বিশ্বাস করেন গাইস, এত গরমের মধ্যে ইচ্ছে করছে না যে ফ্লোর থেকে উঠি, মনে হচ্ছে টাইলসের মধ্যেই গা লাগায় শুয়ে থাকি। কিন্তু হাজবেন্ডেরও ক্ষুধা পেয়েছে, আর হাজবেন্ডের কথা মাথায় এলে কিসের গরম, কিসের ঠান্ডা, কিসের রাত, কোনো কিছুই বউদের দমিয়ে রাখতে পারে না। ঠিক আছে, কথা বলতে যে পরিমাণ ঠাডা পড়া গরম পড়েছে, বাসার মধ্যেও থাকতে ইচ্ছে করে না, আবার বাসার বাইরে গেলে মনে হয় বাসাতেই ঠিক ছিলাম। বাসার বাইরে গেলে তো মনে হয় যেমন পুড়ে যাচ্ছি এমন অবস্থা। মন চাচ্ছে সারাদিন যদি পুকুরের পানির মধ্যে ডুবে থাকতে পারতাম তাহলে মনে হয় শান্তি লাগতো। যদিও আমি কখনো পুকুরে নামি না, কারণ ছোটবেলা থেকে আমার মা আমাকে পুকুর টুকুরে নামতে দেয়নি, কারণ আমি সাঁতার জানি না, সাঁতার শিখতেও দেয়নি। আমার জীবনে এমন অনেক কিছুই আছে যে আমি পারি না, আবার অনেক কিছু আছে আমি করতে পারি বা আমি শিখি। অনেকদিন হয় রেস্টুরেন্টে যাওয়া হয় না বা রেস্টুরেন্টের খাবার খাওয়া হয় না, যদিও আমি আগে থেকে রেস্টুরেন্টের খাবার একদমই লাইক করতাম না, কারণ আমার কাছে মনে হয় রেস্টুরেন্টের খাবার একদম স্বাদ না। আজকে এই ঠাড়া পড়া গরমে এত খিদা লাগছে, সন্ধ্যাবেলা নাস্তা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে বাসায় কিছু একটা বানাই। তো আজকে আমি বিস্কিট বানাবো, চিকেন বিস্কিট। আমার হাজবেন্ড বিদেশ থেকে আসার পর থেকে বাসায় ওর জন্য টুকটাক কিছু না কিছু বানাই, সব বাস হয়ে গেছে। কালকে ওর জন্য চিকেন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে এটা ফুল প্রসেসিং করব অ্যান্ড চিকেন বিস্কিট বানাবো। অ্যাকচুয়ালি চিকেন বিস্কিট না, এটাকে বলে চিকেন পাকোড়া। তো কালকে আমি লেবুর রস অ্যাড করিনি, এখন খানিকটা লেবুর রস অ্যাড করে নিলাম, তার সাথে অ্যাড করব খানিকটা বেকিং সোডা। বেকিং সোডা অল্প একটু পরিমাণ মতো নিয়ে নিতে হবে, দেন এগুলো ভালো করে মিক্সড করতে হবে। অ্যান্ড এরপরে আমার মনে হয়েছে আচ্ছা একটু সাদা সাদা লাগতেছে কেন, কি যেন দেইনি। তারপর আমার মনে হলো আমি হলুদ দেইনি। তো সবশেষে হলুদ দিয়ে উল্টায় পাল্টায় ভালো করে মাখাতে হবে। হ্যাঁ, যত ভালো করে মাখানো যাবে ততই এটা খাবারের টেস্টটা ভালো হবে। বিশ্বাস করেন গাইস, এত গরমের মধ্যে ইচ্ছে করছে না যে ফ্লোর থেকে উঠি, মনে হচ্ছে টাইলসের মধ্যেই গা লাগায় শুয়ে থাকি। কিন্তু আমারও ক্ষুধা পেয়েছে, আমার হাজবেন্ডেরও ক্ষুধা পেয়েছে, আর হাজবেন্ডের কথা মাথায় এলে কিসের গরম, কিসের ঠান্ডা, কিসের রাত, কোনো কিছুই বউদের দমিয়ে রাখতে পারে না। ঠিক আছে, কথা বলতে বলতে আমি চিকেনের সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি আলতো হাতে চেপে চেপে বিস্কিটের শেপ দিব। যদিও হাত দিয়ে তো আর বিস্কিটের শেপ দেওয়া যায় না, যে এটা যেহেতু পাকোড়া, আমি গোল গোল করেও করতে পারতাম। আমি একটু পেঁয়াজু টাইপের করেছি যাতে পাতলা পাতলা হয় অ্যান্ড সেদ্ধ হয়। সো আমি এখন এগুলো একটু একটু করে শেপ দিব অ্যান্ড প্লেটের মধ্যে রাখবো। ভালোবাসার চেয়ে অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। রান্নার ঘরে গেলে মনে হয় যেন সেদ্ধ হয়ে গেছে, আর আমার হাজবেন্ড আমার পানি খাওয়ার দিকে প্রচুর খেয়াল রাখে। ও ডাকতেছিল যে আসো পানি খেয়ে যাও, তো আমি বললাম যে আমাকে ঠান্ডা পানির বোতল দাও, আমি এটা খাবো না। তো পরে গিয়ে বাধ্য হয়ে আমাকে এই যে ঠান্ডা পানির বোতল বের করে দেয়। আমি পুরো 1 বছরে যে পানি পান করি নাই, আমার মনে হয় এই কয়েকদিনের গরমে আমি তার থেকেও বেশি পানি খাইয়ে ফেলছি। তো অলরেডি আমার এই যে বিস্কিটের মতো দেখতে চিকেন পাকোড়া হয়ে গেছে, আর আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে এতটা লোভনীয় হয়েছে, খেতে যে কেমন হবে জানি না। তো আমি একটু তুলে ভেঙে দেখছিলাম, ভিতরেও পারফেক্ট ভাবে সবকিছু সিদ্ধ হয়েছে। সো আমার অলমোস্ট চিকেন বিস্কিট বা চিকেন পাকোড়া রেডি। এখন আমরা খাবো। আর চিকেন পাকোড়া বা পেঁয়াজু এগুলো খেতে গেলে অবশ্যই সস লাগে। সো আমি এখানে খানিকটা সস ঢেলে নিলাম, এখন খাওয়ার পালা। আমি জানি না কেমন হয়েছে, চলেন আপনাদের ভাই আমার হাজবেন্ডের কাছ থেকে রিভিউ নিই। मियाँ मियाँ मतलब गुड, परफेक्ट।